নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব নভেম্বর মাস নিয়ে। এই নভেম্বর মাসটিতে ধনু রাশির জাতক জাতিকাদের 5টি ঘটনা ঘটবেই, ভালো মন্দ মিশিয়ে। কি সেই ঘটনা, সেই নিয়েই কিন্তু আমি এখন আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা আলোচনা। যদিও এটা একটা সার্বিক মতে আলোচনা, তবুও দেখবেন এই 5টি ঘটনা আপনার জীবনে 5%ই হোক বা 95%ই হোক, 10%ই হোক বা 80%ই হোক, 50% বা 15% আপনার জীবনে কিন্তু ঘটবেই। আপনি মিলিয়ে নেবেন। ব্যক্তিগতভাবে আপনি যদি আপনার স্পেসিফিক প্রেডিকশনটি করতে চান, আমি আমার সম্পর্কে প্রেডিকশন করব, তাহলে অবশ্যই কিন্তু আমার চেম্বারে আপনাকে আসতে হবে। চেম্বার সম্পর্কে, তার কত ফিস, কোথায় চেম্বার, এভরিথিং এই যে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানটির একদম শেষে কিন্তু বলা রয়েছে। কথা না বাড়িয়ে আমি একদম ডাইরেক্ট চলে যাই ছকটিতে। স্পট ইমপ্লিমেন্টেশন ছক। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতির অবস্থান। 1 নম্বর ঘর মানে কি? স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, আমার আমিত্ব যার উপর গড়ে উঠছে, সেটাই হচ্ছে আমার 1 নম্বর ঘর, লগ্ন ভাব। সেখানে বৃহস্পতি বসে রয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেই বৃহস্পতিও কিন্তু শনিকে পজিটিভ করে দিচ্ছে। সেম বৃহস্পতির ট্রানজিটের সময় স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি ঠিক যে ধরনের হয়েছিল, এক্ষেত্রেও বৃহস্পতির অবস্থান সেই ধরনের। ইম্পর্টেন্ট ফ্যাক্টর ধনুরাশির ক্ষেত্রে, যে শনিকে বৃহস্পতি ট্রানজিট করার পর, মানে কর্কটের ঘরে আসার পর শনিকে পজিটিভ করে দিল, ধনুরাশির স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে সেই শনি 3য় নাম্বার ঘরকে, অর্থাৎ শনির 3টে দৃষ্টি, 3 নাম্বার, 7 নাম্বার, 10 নাম্বার, তাহলে প্রথম যে দৃষ্টি, 3য় দৃষ্টিটি, সেই 3 নাম্বার ঘরে কিন্তু শনি স্বয়ং বসে রয়েছে। তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ফ্রুটফুল সময়, অত্যন্ত পজিটিভ সময়, অত্যন্ত সফলতার সাথে এই মাসটি, এর পরের মাসটি 2026 অতিক্রম করবে ধনুরাশি। এটা ডেফিনিট ভাবে বলা যায়। এখন খুব ভালো মতন যদি দেখা যায়, আমি বললাম না যে ট্রানজিটের যে ছকটি তার সাথে মিল আছে, তাহলে খুব ভালো মতন যদি দেখা যায় শুক্রের ঘরে কিন্তু সূর্য বসে রয়েছে, শুক্র কিন্তু সেই ঘরে বসে নেই। তাহলে এক্ষেত্রে ভাবগত শুক্রের সাথে দারিদ্র্য যোগ হওয়ার কথা কিন্তু হলো না। কেন হলো না? আগেও বলেছি, যেহেতু যখনই 18 অক্টোবর বৃহস্পতি ট্রানজিট হলো রাত 9:39, তখনই কিন্তু শনি উচ্চস্থ হয়ে গেল। শনি উচ্চস্থ হয়ে তার দৃষ্টি শুক্রের ঘরে এবং ফিজিক্যালি শুক্রকে পড়লো, সুতরাং শুক্রকে পজিটিভ করে দিল। সেখানে রবিও ছিল। তাহলে শনি যখন উচ্চস্থ হয়ে যায়, উচ্চস্থ শনি যখন দৃষ্টি বিনিময় করে, তখন শনির যে 3, 7, 10 দৃষ্টি বা কুম্ভ মকরের দৃষ্টি, বা শনি ফিজিক্যালি যেখানে বসে রয়েছে, এখানে যে কোনো নেগেটিভ গ্রহ বসে থাকলে তার নেগেটিভিটি অফ হয়ে যায় বা ব্লক হয়ে যায়। তাহলে এক্ষেত্রে কি হয়ে গেল? শুক্র উচ্চস্থ হয়ে গেল, সূর্য উচ্চস্থ হয়ে গেল। সূর্য যখন তুলার ঘরে বসে থেকে নেগেটিভ ফল দিল না, তখন 4 নাম্বার ঘরটা কিন্তু পজিটিভ হয়ে গেল। তার মানে 4 নাম্বার ঘর মানে হচ্ছে আমার আনন্দের জায়গা। একটা মানুষ জীবনে কতটা আনন্দ পাবে 4th হাউস দ্বারা কিন্তু বোঝা যায়। ফার্স্ট। সেকেন্ড কথা, 4 নাম্বার ঘর দ্বারা মাতৃভাবকে কিন্তু বোঝা যায়, সেই জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে গেল। তারপরে আমি যে সফলতার জন্য লড়াই করছি, তার জন্য আমি কতটুকু নিজেকে প্রস্তুত করছি, 4 নম্বর ঘর দ্বারা বোঝা যায়। 4 নম্বর ঘর দ্বারা আমার ব্যক্তিগত জীবনকেও কিন্তু বোঝা যায়। তাহলে প্রত্যেকটা জায়গা কিন্তু কি হলো? স্টেবল হলো। যে জায়গাটা ডিক্রিজ হয়ে যাচ্ছিল, কেন ডিক্রিজ হয়ে যাচ্ছিল? শুক্র এবং সূর্যের একত্রীকরণ দারিদ্র্যযোগ সৃষ্টি করে। দারিদ্র্যযোগ মানে প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র্যযোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া। তাহলে এই ক্ষেত্রে যখনই শনি পজিটিভ দৃষ্টি
শুক্র এবং সূর্যকে দিল, তখন তাদের নেগেটিভিটি যখনই অফ হয়ে গেল, তখন এই 1 2 3 4 4 নাম্বার ঘরটা উচ্চস্থ হয়ে গেল। 4 নাম্বার ঘরটা উচ্চস্থ হয়ে গেল, ঠিক আছে, কিন্তু এটাও মাথায় রাখার প্রয়োজন আছে যে রবি যেই ভাবটিতে বসে থাকে, অর্থাৎ যেই ঘরটিতে বসে থাকে, সেই ঘর কখনো স্টেবল হয় না, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে শুরু করে, ওঠানামা শুরু করে। সুতরাং যা যা কিছু বললাম, আমার আনন্দের জায়গা, মাতৃভাব, আমার পার্সোনাল লাইফ, বা আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি কতটুকু নিজেকে প্রস্তুত করছি, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। লক্ষ্য করা গেলেও আলটিমেট কিন্তু সেখান থেকে নেগেটিভ ভাইব্রেশন আসছে না। পজিটিভ জায়গা কি হয়ে গেল? শুক্র উচ্চস্থ হয়ে গেল। শুক্র উচ্চস্থ যখনই হয়ে গেল, শুক্র মানে কি বলেছি? লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আম্বানির লাক্সারিয়াস লাইফ লিড করা, আম্বানিজির আর স্যার সুমন্তজি চৌধুরীর মতন একদম অর্ডিনারি সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। তাহলে যখনই শুক্র উচ্চস্থ হয়ে গেল, তখন কি হয়ে গেল? আমাদের ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ লিড করা মানে যে সিচুয়েশন ক্রিয়েট হয়ে আছে বা ছিল, আমাদের যে সিচুয়েশনকে ফেস করছি, সেখান থেকে আমি ওভারকাম করতে পারবো নিজেকে। ছেলেকে একটা ভালো স্কুলে ভর্তি করতে পারছিলাম না, করতে পারবো। বাবা মায়ের ট্রিটমেন্ট করতে পারছিলাম না, চিকিৎসা করতে পারছিলাম না, করতে পারবো। স্ত্রীকে আমি ঘুরতে নিয়ে যেতে পারছিলাম না, একটু অর্নামেন্টস কিনে দিতে পারছিলাম না। ছোট ছোট মানুষের ছোট ছোট চাহিদা, সেইগুলো থেকে কিন্তু আমি ওভারকাম করতে পারবো। ইম্পর্টেন্ট এক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার যেটা লক্ষ্য করা যাচ্ছে, শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে এবং শুক্র কিন্তু ফিজিক্যালি বুধকে, মঙ্গলকে এবং ইউরেনাসকেও হিট করছে। তাহলে শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ ফাটকার জায়গাটা মারাত্মকভাবে কিন্তু নিয়ে চলে আসে। বিশেষ করে 18 অক্টোবর রাত 9:40 পর থেকে রাহু উচ্চস্থ হয়ে গেল। কেন না? শনি এবং রাহু শ্রাপিত দোষ সৃষ্টি করলো না, তার কারণ শনি উচ্চস্থ হয়ে গেছে। একটু আগেই আমি বললাম যে কুম্ভ এবং মীনের ঘরও পজিটিভ হয়ে যায়। তাহলে শনি যখনই পজিটিভ হয়ে গেল, তখন কিন্তু চন্দ্র যে বসেছিল, চন্দ্রও পজিটিভ হয়ে গেল। শনি চন্দ্রের বীজযোগ হলো না, আর শনি এবং রাহুর মধ্যে শ্রাপিত দোষও কিন্তু সৃষ্টি হলো না। এবং যখনই রাহু এবং চন্দ্রের নেগেটিভ ভাইব্রেশনটা ব্লক হয়ে গেল, তখন চন্দ্র এবং রাহু, সেই চন্দ্র ঘরে বৃহস্পতির ট্রানজিট হয়েছে। সুতরাং ফাটকা রিলেটেড জায়গা থেকেও কিন্তু বিপুল অর্থ ইনকামের জায়গা, সফলতার জায়গা, এবং সেটা কেবলমাত্র নভেম্বর মাসের নয়, নভেম্বর মাস বা তারপর ডিসেম্বর মাস কতখানি থাকবে সেটা তখন প্রেডিকশন করেই দেখা যাবে। 2026 ফাটকা থেকে সফলতা, ফাটকা থেকে ইনকামের যোগও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। কেমন? পরিষ্কার ক্যালকুলেশন করতে হবে। এবার সেকেন্ড হাউসে কেতু বসে রয়েছে, তাহলে যতক্ষণ পর্যন্ত না বৃহস্পতির ট্রানজিট হয়েছিল, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেকেন্ড হাউসটা পজিটিভ ছিল না ধনু রাশির ক্ষেত্রে। কেন না? সেখানে কেতু ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। কেতুর কোনো নিজস্ব পাওয়ার নেই। সেই যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে, তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে কেতু রবির ঘরে বসেছিল, সেই রবি দারিদ্র্য যোগের আন্ডারে ছিল। যখনই ট্রানজিট হলো, শনি উচ্চস্থ হয়ে গেল বৃহস্পতির জন্য, এবং শনি যখন ডাইরেক্ট রবিকে এবং শুক্রকে হিট করলো, নেগেটিভিটি ব্লক করলো, তখন দারিদ্র্য যোগ অফ হয়ে গেল। তখন কিন্তু কেতু উচ্চস্থ হয়ে গেল স্যাটিসফ্যাকশনের জায়গা। তাহলে সেকেন্ড হাউস মানে অর্থনৈতিক জায়গা, স্যাটিসফ্যাকশনের জায়গা। সেকেন্ড হাউস মানে সঞ্চয়ের জায়গা, স্যাটিসফ্যাকশনের জায়গা। সেকেন্ড হাউস মানে দৃষ্টিভঙ্গির জায়গা, সেখানে স্যাটিসফ্যাকশনের জায়গা। এখন 1 2 3 4 5 6 7 এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই সেকেন্ড হাউসকে কিন্তু রাহু যখন নেগেটিভ ছিল তখন আলাদা, কিন্তু শনির যখন পজিটিভ হয়ে গেল, তাহলে রাহু এবং শনির, রাহুও পজিটিভ হয়ে গেল এবং চন্দ্র পজিটিভ হয়ে গেল। তাহলে রাহু এবং চন্দ্র সমসপ্তমে কিন্তু সেকেন্ড হাউসকে হিট করছে। রাহু মানে কি বলেছি? আমার যে অবস্থান, যেই ভাবটাকে রিপ্রেজেন্ট করছে, সেই ভাবটাকে অনেকটা বাড়িয়ে দেয়। তাহলে অর্থনৈতিক জায়গায় বিপুল সফলতা কেন বলছি? সাধারণ মানুষ, আমাদের মতন মানুষদের জীবনে সফলতা বলতে 95 থেকে 98% আমরা এই অর্থনৈতিক সফলতাকেই বুঝি। তাহলে রাহু যখন সেকেন্ড হাউসে হিট করছে,
তখন বিপুল অর্থনৈতিক প্রাপ্তির জায়গা এবং প্রচুর খরচাও করবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার চন্দ্রও যখন সেকেন্ড হাউসে হিট করছে, চন্দ্র কিন্তু কি করে, চন্দ্র কিন্তু আমি যে ইনকামটা করছি স্টেবিলিটি দেয়, ফ্লাকচুয়েশন নয়, স্টেবিলিটি দেয় বা ফুকে পাওয়া নয়। তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই ফাটকা রিলেটেড জায়গা থেকেও বিপুল ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আবার কিন্তু কঠোর কঠিন পরিশ্রমের মধ্যে দিয়েও বিপুল সফলতার জায়গা আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, যে 18 অক্টোবরের পর থেকে কিন্তু এই ধনুরাশির জাতক জাতিকাদের শ্বশুর বাড়ির জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে গেছে। এবং রাহু যখন সেকেন্ড হাউসে হিট করছে, চন্দ্র যখন সেকেন্ড হাউসে হিট করছে, এবং চন্দ্র কিন্তু 1 নম্বর ঘরটাকেও কিন্তু হিট করছে যেখানে বৃহস্পতি বসে, তার মানে কিন্তু প্রাপ্তির জায়গাটা অত্যন্ত বলবান হয়ে রয়েছে। 1 2 3 4 5। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে বন্ধুত্বের জায়গাটাও কিন্তু খুব পজিটিভ, কিন্তু যারা একদম ক্লোজ ফ্রেন্ড তারা কিন্তু পজিটিভ নয়। যারা মোটামুটি পরিচিত ওই বন্ধু জাস্ট, তারা কিন্তু অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এবং কাছের মানুষ থেকেও কিন্তু অনেক শত্রুতার জায়গাও রয়েছে, কিন্তু আবার সাপোর্টিং জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমি যেখানে কাজ করছি সেই কর্মক্ষেত্রে কিন্তু শত্রুরা মিত্র হয়ে যাওয়া বা শত্রুদের দাঁত ভোঁতা হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, পাড়া পড়শি যারা তোমার পেছনে লাগতো, তোমার পেছনে যারা তোমার নামে অনেক বক্র কথা বলতো, তারা কিন্তু সবাই হিপনোটাইজ হয়ে যাবে, তাদের সবার বিষ কিন্তু মরে যাবে, এটাও পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমি অবশ্যই একটা কথা বলবো, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে এই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভ ইনফ্লুয়েন্স আমি লক্ষ্য করতে পারছি না, কিন্তু প্রেমজ বিবাহের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভিটি আমি লক্ষ্য করতে পারছি, অপোজিট সেক্স থেকে খুব একটা সাপোর্টিং জায়গা কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। বন্ধুত্ব বলতে যেটা বোঝায় সেটা অপোজিট সেক্স থেকে পজিটিভ ভাবে কিন্তু কোনো মতেই লক্ষ্য করা যাচ্ছে না। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন বলে আমি মনে করি। আজকের মতন এইটুকুই, নমস্কার।